এখানে? মা, আমাদের গ্রামে কি করছে মা? ও মা, মনে হয় ওই জমিটা কিনেছে। আমাকে যদি দেখে ফেলে তো বলবে যে আমি কোন গরিব ঘরে বিয়ে করেছি। না, আমাকে দেখা দিলে হবে না, আমি অন্য রাস্তা দিয়ে যাই। হ্যাঁ। এই কি হয়েছে? ওই রকম ভাবে হাঁপাতে হাঁপাতে কেন যাচ্ছ? না না না, কিছু হয়নি তো। কিছু হয়নি মানে? তোমার মুখ দেখে জানা যাচ্ছে যে কিছু হয়েছে। কই, কিছু হয়নি তো। মাথা একটু ঘুরছিল, আজকে রোজা আছি তো, তাই পুকুরে পানি আনতে গিয়েছিলাম। আমি ভাবছি আর পুকুরে পানি আনতে যাবো না, বাড়ি গিয়ে একটু আরাম করবো গা। ও ঠিক আছে, আমি মানছি যে তুমি রোজা আছো বলে তোমার মাথাটা ঘুরছে, কিন্তু পিছনে বারবার কেন দেখছো? কি হয়েছে? কি কোনো ভূত টুত দেখলা নাকি? আরে না, তোমাকে আমি বললাম না যে রোজা আছি, তাই আমার একটু মাথা ঘুরছিল। কই, আমি ভূত টুত দেখিনি তো। তোমার মুখ তো কোনোদিনই ওই রকম ভাবে থাকে না। তুমি যখন থেকে ওখান থেকে এসছো একবার করে পিছনে দেখছো। কি এমন হয়েছে? আজরাইল দেখলা? বলো না আমাকে। এই, তুমি আমাকে ওরকম সন্দেহ কেন করছো? মানুষ কি একরকমই থাকে? পরিবর্তন হয় না? দেখো, এটা কিন্তু ভালো না। তোমাকে আমি একটা প্রশ্ন করছি আর তুমি আমাকে উত্তরটা কিরকম যেন দিচ্ছ। কি হয়েছে বলো না। এই, তুমি অতক্ষণ ধরে বকে যাচ্ছ, তুমি একটু চুপ হতো। মানুষ কোনোদিন পরিবর্তন হয় না? মানুষ কি একই রকম থাকে? অতক্ষণ ধরে বলছি, বকে যাচ্ছে। ঠিকই আছে, আমি জানতাম যে ভালো কথা বলতে গেলে আমারই দোষ হবে। তুমি থাকো, আমি দোকান থেকে আসছি। কি দোকান যাচ্ছ মানে? তুমি কিসের জন্য দোকান যাচ্ছ? কি? দোকানে যাব না মানে? দোকানে যদি না যাই তাহলে তুমি ইফতার কিভাবে খাবা? দোকান থেকে তো ফলমূল যত যা লাগে সবই তো আনতে হচ্ছে। না না, থাক গা, আজকে কিছু আনতে হবে না। আজকের দিনটা তুমি বাড়িতে থাকো। এই, তোমার হয়েছেটা কি? তুমি আমাকে দোকানে যেতে বারণ করছো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, তারও উত্তর দিচ্ছ না। আরে দোকানে যদি আমি নাই যাই তাহলে ইফতারটা করবা কিভাবে? ফলমূল না নিলে খাওয়া কিভাবে? তা আমিও তো ওইটাই বলছি, ইফতার করে তুমি পরে দোকানে যেও। আরে তোমার মনে হয় মাথাটাই গিয়েছে। আমি যদি দোকানে নাই যাই তাহলে তুমি ইফতারটা করবা কিসে? ফলমূলটা আনবো তবেই তো তুমি ইফতার করবা। না তো তুমি বলছো ইফতারটা করে দোকান যেও। আরে দোকানটা আনবো তবে তো ইফতারটা করবা। না না, আমাকে ইফতার করা লাগবে না, আমি অন্য কিছু দিয়ে ইফতার করে নেবো। তোমাকে দোকান যেতে হবে না, তুমি বাড়ি চলো তো। এই, এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মাথায় কি বুদ্ধি টুদ্ধি কিছু আছে? আর বকতে হবে না, যাও বাড়ি যাও তো। হায় আল্লাহ, মা যদি আগে দেখে ফেলে, এবার যে কি হবে। আর ওকে যদি জিজ্ঞেস করে, তা আমাকে বলবে যে আমি একটা গরিব ঘরে বিয়ে করেছি। না, আল্লাহ, তুমি রক্ষা করিও, তুমি রক্ষা করিও। আমি এখন চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা কারা? আর আপনাদেরকে এই গ্রামে কোনোদিন তো আমি দেখিনি। বাবা, তুমি আমাদেরকে চিনবে না, আমরা এই গ্রামে কিছু জমি কিনতে এসেছি। ও আচ্ছা, তার মানে ওই গোলাম শহীদের বিশাল ওই জায়গাটা আপনারা নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ওইটাও কিনেছি। আর এই সামনের জমি দুটো, ওই দুটো কিনেছি। আচ্ছা, তাই নাকি? আর একটু আগে কি বলছিলেন যে আমাকে? বলছিলাম যে এখান থেকে বাজার অনেক দূর, আর সময় মতো ইফতারটাও করতে পারবো না। এই সামনের বাড়িটা তোমার? হ্যাঁ হ্যাঁ চাচি, ওই সামনের বাড়িটা আমারই। কেন, কি হয়েছে বলেন? না মানে বাবা, তোমাদের ঘরে কি ইফতার করা যাবে? আরে এটা কি বলছেন? আমরা তো গরিব মানুষ আর আপনারা অনেক বড় লোক মানুষ। আপনারা যদি আমাদের ঘরে ইফতার করেন তাহলে তো খুব সৌভাগ্য ব্যাপার। করা যাবে না কেন? অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে।
কিন্তু মা, এই গরিবের বাড়িতে কি করে আমি ইফতার করব? এই তুই চুপ। বাবা, ওর কথায় কিছু মনে করো না, ও বাচ্চা ছিল তো তাই বুঝতে পারেনি। না না, আমি কি মনে করব? আমি আপনার ছেলের কথায় কিচ্ছু মনে করিনি। আর তাছাড়া ও তো ঠিকই বলেছে, আমরা তো অনেক গরিব মানুষ। না বাবা, তুমি এটা কি মনে করো? ও তো ভুলে ভুলে বলে দিয়েছে। দেখেন, আমরা গরিব মানুষ তো, আমাদের সামর্থ্য খুব একটা বেশি না। তাও আপনি চলেন, আমাদের সামর্থ্য হিসাবে যতটা পারবো সম্মান করার ততটাই আমি চেষ্টা করব। আছেন। ছি 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 ছি, ওই এমন টাইমে বেরিয়ে গেল, মা যদি ওকে দেখে ফেলে তাহলে যে কি হবে আল্লাহ জানে। না না, কিছু হবে না, কিছু হবে না। এই, তুমি এইখানে দাঁড়িয়ে কি করছো? আরে তুমি তুমি এখানে কি করছো? তুমি যে দোকানে গেলা। আরে না, আমি দোকান যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় একটা মানুষকে দেখতে পেলাম। সে শহর থেকে এসছে, আর তার সঙ্গে একটা ছোট্ট বাচ্চা আছে। ওরা নাকি বলে এইখানে ইফতার করবে, তাই আমি ওদেরকে আমাদের বাড়িতে ইফতার করাতে নিয়ে এলাম। তুমি তাহলে ইফতার সাজাও, ও সন্ধ্যের সময় ইফতার করবে। আমি তাহলে এখন ফলমূলগুলো আনতে যাই। ও বাবা, মাকে নিলে নাকি? দেখো, তুমি চিনো না জানো না, যাকে থেকে বাড়ি থেকে না আনছো ইফতার খাওয়াবে। যাও, বাড়ি যেতে বলো। হেই, আমি কি আমার ভুল দেখতে পেয়েছি, না তোমার ভুল? ভুল মানে? আমি ঠিক বুঝতে পারলাম না। ভুল মানে হচ্ছে এটাই, তুমি কোন মুখে বলছো যে একটা রোজদার ব্যক্তিকে বাড়ি থেকে বার করে দিতে? এই দেখো, আমি ওই কারণে বলতে চাইনি। ওরা অনেক বড় লোক মানুষ, কোটিপতি মানুষ, ওরা আমাদের ঘরে ইফতার করবে। দেখো, ওরা গরিব হোক আর চাই বড় লোক হোক, তুমি ওদেরকে যদি ইফতার খাওয়াও তো তোমার অনেক নেকি হবে। তার জন্য আমি আরো নিয়ে এলাম। হেই, তুমি বুঝতে পারছো না? আর অনেক বড় লোক মানুষ, অনেক অনেক অহংকার থাকবে। আমি বলতে চাইছি যে তুমি গরিবদেরকে ভালোবাসো, গরিবদেরকে ইফতার করাও, তাহলে ঠিক হবে। এই, তুমি কেন অত বকবক করছো? ওরা আমার বাড়িতে খেতে চেয়েছে, আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকু খাওয়াবো। তোমার কেন অত মাথা ব্যথা? দেখো, এতে তো আমরা 3 জন আছি, আর ওদের 2 জন মিলে 5 জন। আর আমি সারাদিন কাজ করে একবারে হেঁপসে গেছি, আবার ওদের 2 জনের জন্য ইফতার করতে হবে। এই, তুমি কেন ওরকম করছো বলো তো? তোমাকে সাহায্য করার জন্য মা আছে, মা তোমাকে হেল্প করবে। ও, তোমার মা? তোমার মতো কাজের কাছে এলে মাথায় লাগছে, একবার মাঝে লাগছে, এই বাহানা মেরে দেয়। এই, একদম মিথ্যা কথা বলবা না, একদম না। তুমি যতটা কাজ করো আমার মাও ততটা কাজ করে, মিথ্যা কথা কেন বলছো? দেখো, তার মানে তুমি বলতে চাইছো আমি কিছু কাজ করি না? না তো, আমি এরকম কথা বলিনি। আমি বলেছি তুমিও কাজ করো, আর তুমি এরকম কেন করছো? ওরা তো আমাদের বাড়ি মেহমান, ওরা কয়েকদিনের জন্য আছে। না না না, আমি তো কিছুই করি না। আর তুমি কি করছো? তুমি কি দেখছো বাইরের লোকের জন্য আমার সাথে ঝগড়া করছো, আমার সাথে ঝামেলা করছো? ঝগড়া আমি করি না শিউলি, ঝগড়া তুমি করছো। তুমি আমার পায়ে পা লাগিয়ে ঝগড়া করছো। এই শোনো, আমি তোমার পায়ে পা লাগিয়ে ঝগড়া করছি না, তুমি আমার পায়ে পা লাগিয়ে ঝগড়া করছো অন্য লোকেদের জন্য। এই দেখো, আমি আর ওই বিষয়ে আর একটা কথা বলতে চাই না। ওরা বাইরে বসে আছে, ওদের জন্য তুমি ইফতার রেডি করো, আমি বাজারে গেলাম। কি যে হবে, মা যদি আমাকে দেখে ফেলে তাহলে কি বলবে? বলবে যে আমি ভালোবেসে বিয়ে করলাম, তো একটা গরিব ঘরে বিয়ে করলাম। না, আল্লাহ তুমি রক্ষা করো, মা যদি না আমাকে দেখতে পায়, রক্ষা করো আল্লাহ, তুমি রক্ষা করো।